বেশ কিছুক্ষণ ধরে পেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করতেছে, মনে হইতেছে বাচ্চা নড়াচড়া করতেছে। আরে বাপরে, আমি তো ছেলে বিড়াল, আমার বাচ্চা পেটে আসবে কি করে? এইটা আবার কি জিনিস? তাড়াতাড়ি নিভায়া ফেলি পাও দিয়ে। এই তো, আর একটু জোরে বাড়ি দিতে হবে। হয়ে গেছে, নিভাইতে পারছি। অবশেষে বাঁচা গেল। আরে, এটা তো মনে হয় একটা আগুনের গোলা। ওরে বাবারে, তাড়াতাড়ি এখান থেকে ভাগ টম, নাইলে তুই এই জঙ্গলে পুইরা মইরা যাবি। পা একেবারে পুড়ে গেল। আউ, জ্বলছে পা। ফু, ফু দিয়ে তাড়াতাড়ি পাটা ঠান্ডা করতে হবে। আহা, একটু শান্তি পেয়েছি, কিন্তু আমি এটা কোন জায়গায়? ওরে বাপ রে, আমি তো একটা ভয়ঙ্কর জঙ্গলে আটকে পড়েছি। কিন্তু আমি এই জঙ্গলে আসলাম কিভাবে? যাই হোক, পরে ভাবা যাবে। আগে বাঁচতে হবে, আর বাঁচতে হলে এখান থেকে ভাগতে হবে। জোরে দৌড়াইতে হবে, দৌড়ের গতি বাড়াবো। এত জোরে দৌড় দিব, আমাকে আর কেউ ধরতে পারবে না। ওই তো দূরে একটা বাড়ি দেখা যাইতেছে, ওই বাড়িটাতে গিয়ে কারো থেকে সাহায্য চাবো। আমি হইলাম বিজ্ঞানী, আর গবেষণা করাটাই হইতেছে আমার কাজ। নতুন একটা আবিষ্কার করেছি আমি। এই আবিষ্কারটা কাউকে দিয়ে পরীক্ষা করতে হবে। তবে আমি এটা কোনোভাবেই আগে খাবো না। এই তো, একটা ইঁদুরের বাচ্চাকে ধরে নিয়ে আসছি। ইঁদুরের বাচ্চার উপরে আগে এক্সপেরিমেন্ট করতে হবে আমাকে। পাগলা বিজ্ঞানীর হাতে পড়ছি, জানি না আজকে কপালে কি দুঃখ আছে। এইসব ভুলভাল ওষুধ খাইয়ে আমাকে মেরে ফেলবে মনে হইতেছে, কিন্তু কিছুতেই তো আমি এইসব ওষুধ খাবো না। দূর হও পাজি শয়তান এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হও। আমাকে একবার ছেড়ে দিয়ে দেখো, তোমাকে মেরে সোজা উপরে পাঠিয়ে দিব। চিনো না তুমি আমাকে? এজন্যই কে যেন বলে, ছোট মরিচের ঝাল বেশি। বেটা পাজি ইঁদুরছানা আমাকে থ্রেট করছে, কত বড় সাহস! দাঁড়াও, এক্ষণে তোমার উপর এক্সপেরিমেন্ট করব। কি ভেবেছো কি তুমি আমাকে? আমি পাগলাগারদ থেকে পালিয়ে এসেছি। আমি হলাম সেই বিজ্ঞানী। কি ভেবেছো তুমি আমাকে? চিনো না চান্দু? এক্ষণে তোমাকে এই সবুজ কেমিক্যাল খাওয়াবো। আরে না, কি বলে? এই বিজ্ঞানী তো সত্যি সত্যি পাগল দেখা যাইতেছে। আমাকে এই কেমিক্যাল খাওয়াইলে তো আমি সোজা উপরে চলে যাব, মানে উপরের ভিসা কনফার্ম হয়ে যাবে। ভাই রে ভাই, এই বিজ্ঞানীর হাত থেকে যেমনি হোক আমাকে পালাইতে হবে। কি বাজে দুর্গন্ধ! এই দুর্গন্ধযুক্ত কেমিক্যাল খাইয়ে আমাকে মেরে ফেলবে মনে হইতেছে। কোনোভাবে এটা মুখে নিলে চলবে না। না, খাবো না পাজি শয়তান, ছাড় আমাকে। এই বেটা ইঁদুর ছানা, তোর কত বড় সাহস! তুই খাবি না বলছিস? এখনই তোমার নাক চিপে ধরে তোমার মুখের ভেতরে কেমিক্যাল ভরে দেব। কি যে বিপদে পড়েছি! জেরিও নেই আমাকে বাঁচাবে, কোনোভাবে করা যাবে না। আ অনেক জোরে ব্যথা লাগছে। আমি খেতে চাই না এই কেমিক্যাল, দুর্গন্ধযুক্ত কেমিক্যাল। সৃষ্টিকর্তা, তুমি আমাকে বাঁচাও, এই পাগলা বিজ্ঞানীর হাত থেকে আমাকে বাঁচাও দয়া করে। কি রে, আমার অ্যাসিস্ট্যান্টটা গেল কোথায়? না, দাঁড়াও, তুমি এখানে অপেক্ষা করো। আমি তাড়াতাড়ি গিয়ে কেমিক্যালটা নিয়ে আসি। তোমার মুখে যে কোনো মুহূর্তে কেমিক্যাল পুশ করে দিব আমি। গেল কোথায় পাজি ইঁদুরটা? আরে বাপরে, পালিয়ে গিয়েছে পাজিটা। যে করে হোক ওকে ধরতে হবে, পালাতে দিলে কোনোভাবেই চলবে না। পালাবে কোন দিকে? চারিদিকে গেট দরজা সব বন্ধ করা আছে। আরে বাপরে, আবার এই অসময়ে বিরক্ত করতেছে কে? দরজায় টোকাটুকি শুরু করে দিয়েছে। দাঁড়াও, দরজাটা খুলে দেখি। আমি অনেক ভয় পেয়েছি। আমার নাম হচ্ছে টম বিড়াল, দয়া করে আমাকে থাকতে দিন। যত সব অকেজো বোকার দল আমার কাছে সাহায্য চাইতে এসেছে, কিন্তু আমি একে কেন সাহায্য করব? আরে, আমি তো দেখি একটা বোকা ডিম। শিকার একেবারে আমার কাছে চলে এসেছে। একে দিয়ে তো আমি এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে পারবো। আমার অবস্থাটা দেখো, মেঘনা চাইতে একেবারে বৃষ্টি পেয়েছি। আসো চান্দু, আসো, তোমাকেই তো আমার দরকার ছিল। তুমি এখন থেকে আমার কাছে থাকবে। আদর আপ্যায়নটা কেমন যেন সন্দেহজনক। কিছু একটা গন্ডগোল আছে। আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে, রাজা বানাবে নাকি আমাকে? যাই হোক, অবশেষে একটা আশ্রয় পাওয়া গিয়েছে, এটা ভেবেই আমি আনন্দিত। বিড়ালটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে কেমিক্যাল খাওয়াবো, কোনোভাবেই বুঝতে দিব না। হা হা, আমি হলাম ইন্টেলিজেন্ট বিজ্ঞানী। আমার বুদ্ধির সঙ্গে কেউ পারবে না। এই তো, এক ফোঁটা কেমিক্যাল মিশিয়ে দিয়েছি। আরে বাপরে,
পিছনে আবার কে আসলো? ও, আমার সহকারী। বেটাকে যখন প্রয়োজন তখন আসে নাই, এখন এসেছে অসময়ে বিরক্ত করতে। এই যে, তুমি তাড়াতাড়ি এটা নাও, এই বিড়ালটাকে খেতে দাও তাড়াতাড়ি। চারিদিকে কেমন একটা গা ছমছমে ব্যাপার, পিছনে কেউ একটা এসেছে। আরে বাপরে, এটা আবার কি, একটা বন মানুষ? কি ব্যাপার, মনে হইতেছে আমার জন্য দুধ আনছে, একেবারে ঠিক সময় সঠিক কাজ করেছে। আমার তো ভীষণ ক্ষুধা লেগেছিল, এক নিমিষে সম্পূর্ণ দুধ শেষ করে দিব। বেশ ভালো হয়েছে, কিন্তু দুধ থেকে এগুলো কি বের হচ্ছে? এগুলা হইতেছে আমাদের এই ফার্মে পালন করা ভেড়ার দুধ, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার মাসেল বেড়ে যাবে, তুমি বডি বিল্ডার হয়ে যাবে। তাই নাকি? এক্ষুনি এক চুমুকেই শেষ করে দিব। বা, দুধটা খেতে ভীষণ মজার ছিল, খুব আনন্দিত আমি। বেড়ালটা সমস্ত দুধ খেয়ে নিয়েছে, বেড়ালের পেটে এখন আমার কেমিক্যাল রিয়াকশন দেখা বাকি এখন। দুধগুলা খাওয়ার পরে পেটের ভিতরে দেখি ভূমিকম্প শুরু হয়ে গেছে।